ব্যস্ততম নগরী ঢাকা। এই শহরের সবাই ব্যস্ত, কেউ ভালো কাজে ব্যস্ত, কেউ আবার মন্দ কাজে। কেউ দেশের জন্য জীবন ত্যাগ করার কাজে ব্যস্ত, কেউ আবার ব্যস্ত দেশকে লুটে খাওয়ার কাজে। কিন্তু কখনো কখনো এই মন্দ কাজে ব্যস্ত থাকা মানুষদের ধারা ভালো মানুষের সরল জীবনে নেমে আসে কালবৈশাখীর ঝড়। প্রিয় ভাইরা আমার, আমি আবার সেই সব মানুষদেরকে দেখতে চাই যারা ছেঁড়া তালিযুক্ত জামা পরে অর্ধবিশ্ব শাসন করে দেখিয়ে দিয়েছে। এর জন্য আগে আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে, আমাদের চিন্তা ধারণাকে। ভাইরা আমার, খুবই আফসোস হয় বর্তমানে আমরা আমাদের সন্তানদেরকে এই নিয়তি স্কুল কলেজে পাঠাই যাতে সে বড় বড় ডিগ্রি অর্জন করে তা দ্বারা টাকা উপার্জন করতে পারে। আমাদের চিন্তা ধারণা নিয়তের মধ্যে পরিবর্তন আনা প্রয়োজন। আমাদের সন্তানদেরকে এই নিয়তে স্কুল কলেজে পাঠানো উচিত যাতে সে শিক্ষা অর্জন করে শিষ্টাচার সততায় পরিপূর্ণ একজন আদর্শ মানুষ হতে পারে। তার চিন্তা ধারণা যেন এরকম হয়ে যায় অন্যের একটি সামান্য ডায়েরি পর্যন্ত সে অনুমতি ছাড়া ধরবে না। তাই আবারও বলছি, আপনাদের সন্তানদেরকে আদর্শ শিষ্টাচার শিক্ষা দিন। অতে অজগর, অজগরটি আসছে তেরে। না ভাই না, আপনার সন্তানকে শিক্ষা দিন অতে অন্যায়, অন্যায় থেকে থাকবো দূরে। প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা সকলে একসাথে মিলেমিশে দেশের জন্য, জাতির জন্য নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলি। আজ রাতের মধ্যেই সবগুলো লাশ সরিয়ে ফেলবে, কোথাও এক ফোঁটা রক্তের দাগও যেন না থাকে। জি স্যার। আগামীকাল মিডিয়াতে মানুষ দেখবে এখানে কিছুই হয়নি, কেউ মরেনি, শুধু মরেছে দুটো কালো কাক। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তা আজকে আমার এই লাইভে আসার কারণ হচ্ছে যে এটা একটা পরিত্যক্ত স্কুল, তো এখানে নাকি যারাই আসে তারাই নাকি নিখোঁজ হয়ে যায়। তো আমিও এটা দেখার জন্য আসছি যে এখানে কিভাবে আসলে নিখোঁজ হয়, আসলে কি এখানে কোনো ভূত প্রেত আছে। হ্যাঁ, মানুষেরা অনেক বলাবলি করে যে এখানে নাকি ভূত প্রেতের কারণেই নাকি ভূত প্রেতরাই নাকি গায়েব করে ফেলে মানুষদেরকে। আমরা আজকে এটাই দেখবো এবং আপনাদেরকে দেখাবো যে আসলে এখানে কোন ভূত প্রেতটা আছে। আর যদি সত্যিই ভূত প্রেত থাকে তাহলে আজকে চলেন আমরা তাদের ঘাট মুটকি বের করে আনবো। চলেন শুরু করেন। আপনারা দেখতে পাবেন পুরো রুম ফাঁকা, কি
কিছুই নেই এখানে। আসলে মানুষ যা কিছু বলে যে ভূত পেয়ে যাচ্ছে, আসলে এখানে কিছুই নেই। আপনারা আসবেন জায়গাটা, যদিও ভিতরে অনেক সুন্দর জায়গাটা, তো আপনারা ওই গাইস পুরো রুমটাই ফাঁকা, শুধুমাত্র একটা ডায়েরি পাইলাম আমরা। তো চলেন আপনাদের সাথে আমিও দেখবো এই ডায়েরির মধ্যে কি হয়েছে, চলো দেখা যাক। তো গাইস আমরা ক্যামেরাটা এখন এখানে ফিট করে পরে আমরা ডায়েরিটা দেখবো, আসি দেখা যাক ডায়েরি। পারফেক্ট। তাই আসুন দেখা যাক লেখা কি রয়েছে এই ডায়েরির মধ্যে। গাইস এখানে একটা দেখেন মজার বিষয়, তো বিনোদনমূলক কথা আছে, বিনা অনুমতিতে পড়া নিষেধ। তো আমরা এগুলো কিছুই মানবো না, আমরা দেখবো ডায়েরির ভিতরে কি রয়েছে। চলুন শুরু করা যাক। গতকাল বাংলাদেশের একজন জনপ্রিয় ইউটিউবার বেলাল সোশ্যাল মিডিয়ায় লাইভ করা অবস্থায় রহস্যময়ভাবে মৃত্যু ঘটে। কিন্তু আশ্চর্যের বিষয় হল পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে কোনো মৃতদেহের চিহ্ন পায়নি। এই নিয়ে পুরো দেশে এক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যে স্থানে তার মৃত্যু হয়েছিল তা ছিল অনেক পুরানো পরিত্যক্ত একটি স্কুল। পুলিশ জানান, এখানে কয়েক বছর ধরে এরকম মানুষ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটছে। পুলিশ যথাযথ আসল রহস্যটা বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্যার, নদীর ওপারের পরিবেশটা খুব শান্ত মনে হচ্ছে না? জি স্যার। কিন্তু আজ নদীর ওপারে কিছু অদ্ভুত ঘটনা আমাদের পুলিশদের ঘুম হারাম করে দিয়েছে। তুমি তো সব জানোই। জি স্যার। কিন্তু এই ঘটনা তো নতুন নয়, সেই স্কুলে তো এই ঘটনা আগেও অনেক ঘটেছে। কিন্তু ওই সব খুনের কোনো প্রমাণ আজও পাইনি। আমরা অনেক তদন্ত করেছি, তাই আমরা কেসগুলো বন্ধ করে দিতে বাধ্য হই। কিন্তু এবারে কেস আমরা চাইলেও বন্ধ করতে পারবো না। এবার বাংলাদেশের একজন বড় ব্লগার খুন হয়েছে। আজ শুক্রবার, তবুও আমি এই কেসের তদন্তের জন্য তোমাকে ডেকেছি। তোমাকে ছাড়া অন্য কারো প্রতি ভরসা করতে পারছি না। তাহলে আর দেরি নয়, তুমি এখনই চলে যাও। মনে রাখবে, তোমাকে যেন কেউ না চিনতে পারে। জি স্যার, আমি এখনই বের হয়ে যাচ্ছি। মিরাজ ড্রয়িং স্কুলের ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম ও শুভেচ্ছা। এই পেজে আপনারা পেয়ে যাচ্ছেন হাতে অঙ্কিত অসাধারণ আরবি ক্যালিগ্রাফি ওয়ালমেট, যা আপনার ঘরের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করতে সাহায্য করবে। এছাড়া আপনি এখান থেকে আরও নানা ধরনের আকর্ষণীয় হ্যান্ড পেইন্টিং পেয়ে যাবেন। এখানেই শেষ নয়, আপনি চাইলে আমাদের কাছ থেকে ডিজিটাল প্রিন্টিং বা ডিজাইন করে নিতে পারেন, যেমন লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন ইত্যাদি। আরেকটি সুখবর আছে, অতি শীঘ্রই আমরা এই পেজে হ্যান্ড পেইন্টিং টি শার্ট নিয়ে আসব।
তবে আপনি এখনই আপনার পছন্দের ডিজাইন আমাদের কাছে শেয়ার করে টি শার্টের অর্ডার করতে পারেন। ভালো থাকবেন, ধন্যবাদ। স্যার কই যান? এই তুই কে? আসলে তো স্যার আমি কেডা? আমি তো নিজের কোনো সময় স্যারের প্রশ্ন করি নাই কা। এই কি কেডা কস না কে? এই কস না গেলি তুই কেডা? হ্যাঁ স্যার আমি কে? আমি তো নিজের কোনো সময় প্রশ্ন করি নাই কিছু স্যার কয়না দেখছেন কয়না? আমি কেডা কইতে পারি না স্যার, কিন্তু স্যার এতটুকুই জানি মানুষ আমারে পাগল কয়, আমি নাকি পাগল, কিন্তু স্যার আমি কি আসলে পাগল? কি করিস? আসলে তো স্যার আমি নিজের কোনো সময় প্রশ্ন করি নাই আমি এনে কি করি। এই তুই এনে কি করো? তুই এনে কে? তুই এনে কে? ও স্যারের কাছে ক আমি এনে কে বস না কে? স্যার কইতে পারি না স্যার। পুরো একটা পাগল। এই যে কিছুদিন আগে এখানে এক ইউটিউবার খুন হয়েছিল, সে ব্যাপারে তুই কিছু জানিস? হ্যাঁ তুই জানিস বল। খুন? স্যার মানুষ কেন খুন হয়? ও স্যার মানুষ কেন খুন হয়? আমি তো আগে কোনো সময় নিজের এই প্রশ্ন করি নাই স্যার। মানুষ কেন খুন হয়? এই মানুষ কেন খুন হয়? এই শোনা গেল স্যার কইতে পারি না। কারে যে কি জিজ্ঞেস করলি? এই জানেন একটা লাল ডায়েরি ছিল, এটা কই গেল? লাল ডায়েরি? স্যার কইতে পারি না। ও স্যার কইতে পারি, স্যার কইতে পারি। আর এনে না ভূত আছে, ভূত আছে। বুঝলাম না কি হচ্ছে সব, রহস্যটা কি আসলে? স্যার আকাশ, একটা বিষয় নিয়ে আমি অনেক চিন্তিত। গতকালকে সেই পুরাতন স্কুলটাতে গিয়েছিলাম, সেখানে একটা লাল ডায়েরি পেয়েছিলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো হঠাৎ করে ডায়েরিটা অদৃশ্য হয়ে গেল। স্যার আমার মনে হয় কি ওই ডায়েরিতে কোন রহস্য আছে। চলেন স্যার আমি আর আপনি আজকে আবার ওই জায়গায় যাই। না আকাশ, তোমাকে যেতে হবে না, আজকে আমি একাই যাব। যেহেতু মিশনটার দায়িত্ব আমি নিয়েছি, অতএব এটা আমি একাই সাকসেস করব।
বিনা অনুমতিতে পড়া নিষেধ, কিন্তু সরি আমাকে তদন্তের জন্য করতেই হবে। আমার এই ছোট্ট স্কুলে তোমাকে স্বাগতম স্যার। আমার এই স্কুল থেকে শিখতে পারবেন এক আদর্শ শিষ্টাচার, যা আপনার জীবনে অনেক উপকারে আসবে। কিন্তু স্যার আফসোসের বিষয় একটাই, এতে শিষ্টাচার শিক্ষা কেউ নিজের বাস্তব জীবনে কাজে লাগাইতে পারে না। কারণ কি জানেন, এতে শিষ্টাচার শিখার পরে কেউ আর দুনিয়া থাকতে পারে না, সোজা। ও স্যার, আপনারা তোমার পাঠ্যক্রমে করে পরিচয় করে হইল না। এই যে দেখেন লাল ডায়েরি, কত সুন্দর না? হ্যাঁ, ডায়েরিটার ভিতরে অনেক শিক্ষণীয় কিছু আছে, কিন্তু মানুষ তো এটা বুঝে না স্যার, এটা বুঝে না। তাইলে স্যার আজকের ক্লাসটা নিয়ে শুরু করলাম, ঠিক না? প্রথম শিক্ষা হলো গিয়া বিনা অনুমতিতে কারো ডায়েরি ধরা নিষেধ। মনে থাকবো তো? ক জোরে ক, জোরে ক। প্রথম শিক্ষা কি? বিনা অনুমতিতে কি ডায়েরি ধরা নিষেধ। হ্যাঁ। দ্বিতীয় শিক্ষা কি? কলমকে অবৈধ কাজে ব্যবহার করা নিষেধ। তৃতীয় শিক্ষা, নিজের জ্ঞান ও বুদ্ধিকে ভালো কাজে লাগাবো, কোনো সময় খারাপ কাজে ব্যবহার করবো না। মনে থাকবো তো? অবশেষে পাগল, তোর পালানোর রাস্তা এখানেই শেষ। আহো ভাতিজা।
আর কত নাটক করবি? তো সব নাটক এখানেই শেষ। ভালো মানুষের মতো বল, এতগুলো খুন কেন করেছিস? বল, এতগুলো খুন কেন করেছিস? জোকস 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 স্যার, জোকস। স্যার শুনবেন? শুনলে কি সহ্য করতে পারবেন স্যার? আচ্ছা স্যার,
যদি সহ্য করতে পারেন তাহলে স্যার কই ফেলাই। স্যার আমার না একটা বড় ভাই ছিল স্যার। স্যার হ্যাঁ না অনেক ভালো ছিল। হ্যাঁ রে স্যার আমার পৃথিবীতে কেউ ছিল না স্যার। মা কন বই বাপ কন বোন কন, একটা বড় ভাই ছিল স্যার, অনেক ভালো ছিল স্যার। তার ভিতরে না অনেক সততা ছিল, কোনো দুশ্মনী ছিল না, অনেক ভালো ছিল, সবার লোক অনেক ভালো আচরণ করতো স্যার। স্যার ওই যে পুরানি স্কুলটার ভিতরে স্যার ডায়েরি দেখছিলেন না স্যার, ওই ডায়েরিটা আছে না আমার বড় ভাইয়ের ছিল স্যার। এর অনেক কিছু আছিল স্যার, এটার ভিতরে অনেক পার্সোনাল জিনিস আছিল স্যার। হঠাৎ একদিন আমি ডায়েরিটা তার অনুমতি ছাড়া পইরা ফেলাই। পরবর্তীতে স্যার ভাই এটা জানতে পারে, জানার পর অনেক রাইগা যায়, আমার কিছু কয় না। হঠাৎ একদিন ভাই আমারে কয় খালেদ চল ঘুরে আসি। পরে না স্যার আমিও রাজি হয়ে যাই, কিন্তু স্যার তখন আমি বুঝতে পারি নাই ভাই কেন ঘুরতে যাওয়ার লিগে আমার নিয়ে যেতে চাইছে, আর কোথায় ভাই নিয়ে যেতে চাইছে তাও স্যার জানতাম না। স্যার ওই যে পুরাতন বিল্ডিংটা আছে না পরিত্যক্ত এই স্কুলটা, ওই স্কুলে স্যার আমার ভাই আমারে লয়ে গেছে স্যার। এরপরে আমি অনেক ভয় পাই, অনেক অবাক হয়ে যাই ভাই কেন আমার এই পুরান পরিত্যক্ত এক বিল্ডিং এ লয়ে গেছে ভাই। পরে স্যার ভাই আমার লোকে অনেক রাগারাগি করে দিল্লিগে স্যার জানেন, ওই যে আমি না কইয়া ভাইয়ের থেকে ডায়েরিটা পড়ে আলাইছিলাম না স্যার, লিগা ভাই অনেক কিছু কয় তোর ভিতরে আদব নাই, তোর ভিতরে কোনো শিষ্টাচার নাই, তোর ভিতরে কোনো মানবতা নাই, তুই কেন লিগে আমার ছোট ভাই ভাইয়া তুই এমন কাজ করবি, তুই কেন লিগা মানুষের জিনিস তুই না কইয়া ধরবি। স্যার ভাইয়ের লগে না কথা কাটাকাটির পরে এক পর্যায়ে স্যার আমার হাতে ধাক্কা লাগা ভাই 2 তলা ছাদের থেকে স্যার পইরা মারা যায় স্যার। ভাই আমার মারা যায়। ভাই অনেক ভালা ভালা উপদেশ দিছিল স্যার আমারে, কিন্তু কোনো লাভ হয় নাই স্যার, কোনো লাভ হয় না। জানেন স্যার আমার বড় ভাই না আমার আদর্শ একটা মানুষ বানাইতে চেয়েছিল, ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে চেয়েছিল, কিন্তু স্যার আমি না বুঝি নাই, অনেক উল্টাপাল্টা করছি, অনেক জাউরামি করছি স্যার, একটা কথাও ভাইয়ের মানি নাই। কা আমাকে এই দুনিয়ায় না কয়েকটা শিক্ষা ব্যবস্থা আছে যার দ্বারা মানুষ অনেক আদর্শ মানুষ হইতে পারে, কিন্তু স্যার এখন এডিলে আমরা কি করি স্যার, তামাশা বানায় দিছি, খেল তামাশা বানায় দিছি স্যার। মানুষ সব শিক্ষা অর্জন করে ভালো মানুষ হওয়ার লিগা না, কি হওয়ার লিগা জানেন, আমার মতো পাগল হওয়ার লিগা, পাগল হওয়ার লিগা স্যার, বুঝেন নাই, আমার মতো পাগল হওয়ার লিগা। মানে কি বোঝাতে চাচ্ছিস তুই? মানে বুঝেন নাই স্যার, সরকার আমগো এই দেশের শিক্ষার্থীদের 16-17 বছর ধইরা দুধ কলা খাওয়ায়া কয় বাবা বলো দুর্নীতিকে না বলি, দুর্নীতিকে না বলি, কিন্তু আমরা দুর্নীতিকে না বলি কন্যাকে স্যার কিছু কন, ও আপনি চুপ করে আছেন কে, এমন কন্যাকে? শিক্ষকরা স্যার বড় বড় কইরা বোর্ডে লেখা দেয় চক দিয়ালে সুন্দর কইরা যে দুর্নীতিকে না বলি, দুর্নীতি থেকে আমরা বিরত থাকি, কিন্তু এই শিক্ষকরাই স্যার কি করে, যখন ক্লাসরুমে থেকে বের হয়ে অফিস রুমে যায় টেবিলের তল দিয়া কি নেয় স্যার, টাকা নেয় স্যার, টাকা টাকা নিয়া এরকম আস্তে আস্তে পকেট ভরে স্যার। আরো কি শিখায় স্যার জানেন, মাদক থেকে বিরত থাকি, মাদক থেকে বিরত থাকি। আর শিক্ষার্থীরাও স্যার চিল্লায় চিল্লায় কয় মাদক থেকে বিরত থাকি, মাদক থেকে বিরত থাকি, কিন্তু স্যার চিন্তায় বিষয় কোনটা জানেন, ওই শিক্ষার্থীকে মুখে থেকেই না সাদা সাদা ধোয়া বাইর হয়। কেন স্যার, কেন ধোয়া বাইর হয় কেন? স্যার একটা মাইয়া যখন সকালবেলা বুক ভরা স্বপ্ন নিয়ে স্কুলে যায় পড়ালেখার লিগা, কেন রাত ওই মেয়েটাকে হসপিটালের বেডে শুয়ে ছটফট করতে দেখা যায়, কেন স্যার বলেন? চুপ করে থাকেন না স্যার, কথা কন। আর কেনই বা স্যার ডাস্টবিন থেকে বাচ্চার কান্নার ধ্বনি শোনা যায় বলেন স্যার, উত্তর দেন। এই সব মাইয়ারই তো স্যার বুদ্ধিজীবীরা নিরাপত্তার ওয়াদা দিছিল, তারা বলছিল স্যার তোমার কোনো পদ্মার হত্যার দরকার নাই, কা তুমি নিশ্চিন্তা করতে সাহায্য গুজ্জা বাইরও, আমরা তোমার নিরাপত্তা দিমু, আমরা দিমু নিরাপত্তা। মুরগি তুমি খুব ঠিকা বাইরও, কোনো ভয় পাইও না, তোমার নিরাপত্তা দেওয়ার লিগা অনেক শিয়াল অপেক্ষা করতেছে, মুরগির নিরাপত্তায় শিয়াল। এসব কাজের লিগা এক শ্রেণীর মানুষ খালি সরকারের দায়ী করে, কিন্তু স্যার দায় কি খালি সরকারের? তাই আমি আপনি এই পৃথিবীর সবাই স্যার, সবাই, কেউ বাদ নাই, কেউ বাদ নাই স্যার। স্যার আমগো চিন্তাধারা নষ্ট হয়ে গেছে, আমগো না লাগবো কোনো শিষ্টাচার, না লাগবো কোনো আদব, না লাগবো কোনো মানবতা, খালি কি লাগবো স্যার, টাকা, টাকা স্যার, টাকা লাগবো, টাকা। আচ্ছা সবই বুঝলাম, কিন্তু এসবের সাথে তোর এতগুলো মানুষ খুন করার সম্পর্ক কি?
আমি তো কোনো মানুষ খুন করি নাই স্যার, যা খুন করছি সব হলো অমানুষ। অমানুষ স্যার, অমানুষ। স্যার আমি এই জমিনে কোনো অমানুষ দেখতে চাই না, যেমনটা আমার ভাই চাইছিল স্যার। কোনো অমানুষ থাকতে পারবো না এই জমিনে, কোনো অমানুষ থাকতে পারবো না স্যার। স্যার আমি আবার ওই সব মানুষকে দেখতে চাই যারা সিরা আর তালিযুক্ত জামা পইরা অর্ধ পৃথিবী শাসন করে গেছে স্যার। আমরা কি এমন মানুষ আর এই পৃথিবীতে দেখতে পারুম না স্যার? এক কাজ ওরে কারাগারে ধরে নিয়ে যান, একেবারে 14 শিকার ওপারে পাঠিয়ে দিবি। যা। জি স্যার। এবার চল, দেখবি জেলের ভাত কত মজা। চল। চলেন স্যার, তাহলে জেলের ভাত খেয়ে আসি না? তোগো মতো কত ভালো মানুষরা জেলের ভাত খাওয়াইছি, আর তুই তো কি। মানুষ আমারে কয় আমি নাকি পাগল। আমি কি পাগল? বছর আগের কথা মনে আছে তো? আকাশ আজ রাতের মধ্যেই সবগুলো লাশ সরিয়ে ফেলবে, কোথাও এক ফোঁটা রক্তের দাগও যেন না থাকে। জি স্যার। আগামীকাল মানুষ দেখবে এখানে কিছুই হয়, কেউ মরেনি, শুধু মরেছে দুটো কালো কাক। আসসালামু আলাইকুম বড় ভাই আমার। ভাই জ্যামতে জ্যামতে কইছেন, একবারে পুরো হ্যান্তে হ্যান্তে খালাস কইরা দিচ্ছি। বুঝতে হইব অর্ডারটা দিচ্ছে কে নাই রে।
ভাইয়ের লগে না কথা কাটাকাটির পরে এক পর্যায়ে স্যার আমার হাতে ধাক্কা লাগা ভাই 2 তলা ছাদের থেকে স্যার পইরা মারা যায় স্যার। ভাই আমার মারা যায়। ভাই অনেক ভালা ভালা উপদেশ দিছিল স্যার আমারে, কিন্তু কোনো লাভ হয় নাই স্যার, কোনো লাভ হয় না। সাবাস, এই না হল আমার ভাই। তোমরা মাত্র এদেশের 2 জন শত্রুকে হত্যা করেছ। এখন এরকম হাজারো শত্রু আছে যারা ভালো মানুষের মুখোশ করে তোমার আমার আশপাশে ঘুরে বেড়াচ্ছে। তাহলে বড় ভাই পরের মিশনটা কি হতে যেতেছে? ডাইরেক্ট বয়ে ফেলান সোজাসুজি, ওটার লিগেও তাহলে প্রস্তুত হয়ে যায়। হ্যাঁ দয়া যা